আজকে আমরা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সুর শিখব এবং সহি করে শিখব। আমরা শুরুতেই আউযু বিল্লাহ যেটা ভুল করে থাকি। কি ভুল করে থাকি? আমরা মুসলিম, অথচ আউযু বিল্লাহ এটা আমরা সহি করে পড়তে পারি না। অথচ আমরা ডাক্তারের কাছে যেও সঠিক করার চেষ্টা করি না। ডাক্তার কারা? যারা শিক্ষক। এখন দেখেন, আপনাদের আমি স্পষ্ট দেখাইতেছি যে আমরা কোথায় যাইয়া ভুল করি। আউযু বিল্লাহ আমরা শুরুতে পড়ি আউযু, এখানে কিন্তু আউ না, হামজা হা জবর আ, আইন পেশ উ, এটা কিন্তু আইন, আইন পেশ উ পর্ব আর সাথে উ একালি প্রাণ হবে। কিন্তু আমরা পড়ি কি আউযু। যদি আউ পড়ি তাহলে হামজা জবর আ, হামজা পেশ উ, আউ। দেখেন আমরা কিন্তু দুইটা অক্ষর বাদ দিয়া হামজা ধরি। আউ, জিম পেশ জু, আউযু। তার মানে আমরা এখান থেকে তিনটা অক্ষর বাদ দিই। তিনটা অক্ষর বাদ দিয়া অন্য অক্ষর বসাইয়া তারপরে আমরা পড়ি। তাহলে এখানে আমরা শুরুতে পাইছি যে কোরআন ভুলে অর্থ বদল হলে নামাজ হবে না, কোরআন অভিশাপ করে। কোরআন ভুলে অর্থ বদল হলে নামাজ হবে না, কোরআন অভিশাপ করে। এখন মনে করেন আপনার নাম হয়েছে যাইয়া ইমাম। আপনার নাম যদি ইমাম হয়ে থাকে, এখন যদি আমি বলি ইমান, মিমে ম বাদ দিয়া যদি কই ইমান, তাহলে কি ওই কি সাড়া দেবে কোনো দিন? আপনি সাড়া দিবেন না যে ইমান ইমান, আপনি তো সাড়া দেবেন না, কারণ আপনার নাম হয়েছে ইমাম। কারণ অক্ষর তো বদল হয়ে গেছে, নামও বদল হয়ে গেছে। কিন্তু এখানে দেখেন, এখন এখানে যদি আমরা আউ পড়ি তার মানে অর্থ বদল হয়ে যাবে। ঠিক আছে, অর্থ বদল হয়ে যাবে। আর অর্থ বদল হলে কোরআন পড়া আমাদের স্পষ্টভাবে ভুল হয়ে থাকে। এখন দেখেন এখানে হবে কি আউযু, জাল জিব্বের আগা থেকে আইন হলকের মাছ থেকে গলা চেপে আদায় হবে। আইন আইন, ঠিক আছে। আইন পেশ উ পর্ব আবরের সাথে উ একালে প্রাণ হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটু আপনাদের ভাঙ্গাইয়া ভাঙ্গাইয়া বুঝাই। আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, তো কিন্তু একালিপ প্রাণ হবে। জবরের বামে খালি আলিফ, একালিপ মাদে আসলি। বনির রজিম, রজিমে কিন্তু তিন আলিফ প্রাণ হবে। জেরের বামে ইয়া সাকিন একালিপ মাদে আসলি, মাদে আসলির বামে আরদি সাকিন তিন আলিফ মাদে আরদি। ঠিক আছে, এখানে আমাদের তাজবিদ অনুযায়ী আপনাদের ইউটিউবে আমার ইউটিউব চ্যানেলটি সাপোর্ট করবেন। তাহলে আপনাদের আমি ইউটিউবের মাধ্যমে এই ক্লাসগুলোর মাধ্যমে তাজবিদ অনুযায়ী, মাখরাজ অনুযায়ী সব কিছুর মাধ্যমে আপনাদের কোরআন আমি শিক্ষা দেব। অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, ইউটিউব চ্যানেলটিতে ঘুরে আসবেন। তো চলেন আমরা একসাথে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট পানাহ চাই। এখন আমরা যদি পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাহলে তো শয়তান যাইব কি? শয়তান তো আরো চারটে আমাকে চাইপে ধরবো। ঠিক আছে, তার আমাদের এখানে প্রথমেই বলা আছে যে কোরআন বলে অর্থ বদল হলে নামাজ হবে না, কোরআন অভিশাপ করে।
তো চলেন আমরা আউযু বিল্লাহ শিখলাম। মিনাশ শাই ব কিন্তু মোটা, ব ব নির ব নির রাজিম। চলেন আমরা বিসমিল্লাহ দেখি। বিসমিল্লাহির রহ, এখানে কিন্তু লম্বা হা আছে। এখন কিন্তু আমরা পড়ি রহমানির। রহ যদি পড়ি লম্বা হা বাদ দিয়ে গোল হা বসানো হবে, কারণ হা কিন্তু দুইটা, এক হচ্ছে লম্বা হা আর এক হচ্ছে কি আপনার গোল হা, এই যে গোল হা, ঠিক আছে। এখন যদি আমরা পড়ি রহমানির রহিম, তাহলে কিন্তু এই লম্বা হা বাদ দিয়ে গোল হা বসাই দিয়েছেন, ঠিক আছে। ওকে, তো এখান থেকে দেখা গেছে যে আমরা মাখরাজ অনুযায়ী কারিআনা পদ্ধতিতে বিশুদ্ধ আপনাদের কোরআন শিক্ষা দেওয়া হবে। আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আসবেন এবং চ্যানেলটিতে ঘুরে আসবেন। অবশ্যই আপনাদের সুন্দর মতো আমরা প্রথমত ক্লাস থেকেই শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। অসীম দয়ালু পরম করুণাময় আল্লাহর নামের সাথে শুরু করেছি। রহিম, হিমে কিন্তু তিন আলিফ টান লম্বা হা, হলকের মাঝ থেকে শো শো শব্দ করে আদাবে। হিম, হিমে কিন্তু তিন আলিফ টান, ঠিক আছে। তো এবার চলেন আমরা পড়ার শুরুতে যাই। রব্বি জিদনি ইলমা, রব্বি শুরহ লি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মেধাবীদের দুয়া রব্বি জিদনি ইলমা, মেধাবীদের দুয়া রব্বি জিদনি ইলমা। ওগো আমার পরওয়ার জেহেন শক্তি দাও আমার, ওগো আমার পরওয়ার জেহেন শক্তি দাও আমার, জেহেন শক্তি দাও আমার, কলব খুলে দাও আমার, জেহেন শক্তি দাও আমার, কলব খুলে দাও আমার, কলব খুলে দাও আমার, মুখ জড়তা করো দূর, কলব খুলে দাও আমার, মুখ জড়তা করো দূর, মুখ জড়তা করো দূর, কোরআন পড়া যেন হয় মধুর, মুখ জড়তা করো দূর, কোরআন পড়া যেন হয় মধুর। আমরা যেন শিখতে পারি পবিত্র কুরআন, আমরা যেন শিখতে পারি পবিত্র কুরআন। রহিম রহমান গো আমার, ও গো মেহেরবান, রহিম রহমান গো আমার, ও গো মেহেরবান। আমরা যেন শিখতে পারি পবিত্র কুরআন, আমরা যেন শিখতে পারি পবিত্র কুরআন, আমরা যেন শিখতে পারি পবিত্র কুরআন। আল্লাহুম্মা আমিন। ইনশাল্লাহ আপনারা এটা পিন করে দেওয়া হবে প্রথম ভিডিওতে। আপনারা এইটা সবসময় মনে করেন ক্লাসের শুরু থেকে এটা শুনবেন এবং পড়বেন, মুখস্থ করবেন। এরপরে মনে করেন 1 নাম্বার ক্লাস থেকে আমরা শুরু করব। যেই ক্লাস করবেন এই ক্লাসের মাধ্যমে প্রথমত এই ভিডিওটা দেখে তারপরে আপনারা মনে করেন পড়া এবং ক্লাস শুরু করবেন, ঠিক আছে। ওকে।